আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, ইসলামের দৃষ্টিতে পারিবারিক ও সামাজিক সংঘাতের কারণ ও সমাধান। বইটির লেখক হচ্ছেন আমাদের সবার পরিচিত শেখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতি মুহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ। আর এটি অনুবাদ করেছেন মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। আমি আসলে বইয়ের রিভিউ দিচ্ছি না, কারণ বইয়ের রিভিউর ভিডিও এরকম আমি তৈরি করতে পারিও না বা জানিও না আসলে সঠিক কিভাবে রিভিউ দেওয়া লাগে। আমি এই বইটি পড়ার পর যা জানতে পেরেছি এবং আমি আমার সাথে যতটুকু বইটিকে সম্পৃক্ত করতে পেরেছি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর এই বইটা সম্ভবত অনেক আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমার হাতে এসে পৌঁছেছে বা আমি বইটি সংগ্রহ করেছিলাম। তো এই বইটার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি। প্রথমেই বলে নিচ্ছি, এই বইটা আমি যারা নাকি নতুন বিবাহ করে, আমি এরকম অনেককেই সাজেস্ট করেছি যে আপনারা এই বইটা অবশ্যই পড়বেন এবং স্বামী স্ত্রী উভয়ই পড়বেন। আর আমার এই বইটা আলহামদুলিল্লাহ মনে হয় 8 থেকে 10 জন আমার এই বইটা নিয়ে পড়ছে। তো এই হিসেবে এই বইটা থেকে আমি কি জানতে পারছি, বা অনেক সময় হয় কি আমার কাছে অনেকে অনেক পরামর্শ জানতে চাই পারিবারিক বিষয়ে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবনের কলহ সম্পর্কে অনেক তথ্য জানতে চাই, বা সমস্যা হলে একটু শেয়ার করে যে ভাই এটা কিভাবে কি করতে পারি, বা সামাজিক বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকে মানে ভালো ভালোবাসা জানতে চায় যে আসলে বিষয়টা এমন কেন, বা এটা থেকে পরিত্রাণের উপায় কি। তো আমি তাদেরকে কিছু পরামর্শ দিই। এই পরামর্শগুলো আমি কোত্থেকে দিই জানেন? পরামর্শগুলো দিই আমি এই বই থেকে। সত্য করে বলছি, বেশিরভাগ কথা এই বইটা থেকে। এবং আমি ওনাদেরকে বলেও দিই যে আমি যে আপনাকে এই পরামর্শটা দিলাম, এই পরামর্শটা কিন্তু একটা বইয়ের মধ্যে আছে। এবং মুফতি তকি উসমানী সাহেব কিন্তু এই কথাগুলো লিখে রাখছে, এবং খুব সংক্ষিপ্ত, ছোট, একদম ছোট কলেবরের একটা বই দেখতে পাচ্ছেন। সম্ভবত কত পৃষ্ঠা, মাত্র 119 পৃষ্ঠার একটা বই। তো এই বইটার মধ্যে এত এত তথ্য দেওয়া আছে এবং এত সুন্দর করে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। এই বইটা যদি কেউ মনোযোগ সহকারে পড়ে, অধ্যয়ন করে, স্বামী স্ত্রী বা যে কোনো মানুষ, সামাজিক, যেহেতু সামাজিক বিষয়গুলো আছে, পারিবারিক বিষয়গুলো আছে, আমি আশা করি তাদের দাম্পত্য জীবনে সমস্যা হবে না, তাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ইনশাল্লাহ তেমন সমস্যা হবে না। তারা মানিয়ে নিতে পারবে এবং তারা বুঝতে পারবে যে আসলে সমাজটা কি চলতেছে। আচ্ছা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, দুঃখিত। বিষয়টা হচ্ছে, যেমন এই বইটা থেকে বিতর্কত কিছু কথা যদি আমি আপনাদেরকে বলি, পারিবারিক সমস্যাগুলো হয় কেন? অনেক সময় প্রচুর প্রত্যাশা থাকে, আশা থাকে একজনের আরেকজনের প্রতি, যে সে আহ, তার কাছ থেকে আমি এমনটা চাই। তো এই আশাগুলো কার প্রতি কতটুকু থাকা দরকার, এগুলো এখানে বলা আছে। যেমন অনেক সময় আপনারা দেখবেন যে একজন স্ত্রী, সে আরেকজনের মতো না কেন, স্বামী যদি বলে যে তুমি ওর মতো না কেন, বা স্ত্রী যদি স্বামীকে বলে তুমি ওনার মতো না কেন, তাহলে কিন্তু একটা সমস্যা বেঁধে যায়, তাই না? তো এই জন্য কে কার মতো হবে, মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বানাইছে, একজন যে আরেকজনের মতো হবে তা অবশ্যই না। এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে উদাহরণ সহ উল্লেখ করা আছে। যখন একজন কেউ পড়বে, মানসিক মানে মনটাকে স্থির করে পড়বে, ইনশাল্লাহ তার মনের মধ্যে বিষয়টা বসে যাবে। তো যেমন আরেক আরেক সময় আমরা অনেক সময় দেখি যে নারীরা কেন অল্পতে কান্না করে, অভিমান করে। একটা অভিযোগ থাকে অনেক পুরুষদের, অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের অভিযোগ থাকে এটা, যে তারা অল্পতেই কান্না করে, অভিযোগ করে। তারা মাঝে মাঝে কিছুটা গীবত করে, বা এক জায়গার কথা আরেক জায়গায় বলে, এ ধরনের কথা থাকে, তাই না? তো আল্লামা মুফতি তকি উসমানী সাহেব কত সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করছে। জাস্ট এই একটা উদাহরণ দেখেন। উনি বলতেছে যে যদি নারীদের মাঝে এই অবস্থাটা না থাকে, তারা যদি অল্পতে কান্না না করে, তারা যদি অভিমান না করে, তারা যদি রাগ না করে, তারা যদি একটু অন্য এক জায়গার কথা আরেক জায়গায় না বলে, তাহলে এই যে নারীর যে একটা বৈশিষ্ট্য, এটা থাকে না তাদের। এটা যদি আপনি তাদের দোষ হিসেবে দেখেন, তাহলে আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। এটাকে দেখতে হবে তাদের গুণ হিসেবে, যে তাদের মধ্যে এই গুণগুলা আছে বিধায় তাদের প্রতি একটা পুরুষের আকর্ষণ আছে। তো তাদের নারীর একটা বৈশিষ্ট্য এটা। তো এটাকে মেনে নিতে হবে। তো এটাকে যখন মেনে নিবেন, তখন এই কান্না, অভিমান, রাগ, এগুলোকে গুণ হিসেবে দেখলে জীবন শান্তি, সুখের হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। যেমন আরেকটা বিষয় উনি উল্লেখ করছে, আমি কিন্তু কথাগুলো আমার মতো উল্লেখ করতেছি, মানে বর্ণনা করতেছি, বইয়ের ভাষাই না, একেবারে হুবহু কোট করে বলতেছি না। আরেক জায়গায় বলতেছে যে যেমন আপনার সামাজিক যে বা পারিবারিক যে সমস্যাগুলো হয়, একজন দাওয়াত দিছে ধরেন আমার আব্বাকে, কথার কথা। এখন আমার আব্বা বলতেছে যে আমার আব্বার বড় ভাই, মানে আমার বড় চাচাকে তো দাওয়াত দেয় নাই। তাহলে আব্বা বলতেছে না, তাহলে আমার বড় ভাইকে যেহেতু দাওয়াত দেয় নাই, আমি যাবো না। আমার আব্বার দাওয়াত দিছে, আমারও দাওয়াত দিছে না, বলছে আমার ছেলে আছে, আমার ছেলের দাওয়াত দিল না, আমি যাবো না তাহলে এই দাওয়াতে। অথচ এই মুফতি তকি উসমানী সাহেব এই বিষয়টা এমন ভাবে উল্লেখ করছেন যে ওনার হয়তোবা যিনি দাওয়াত দিছেন, ওনার তৌফিক যতটুকু আছেন ঠিক ততটুকু
ওনার তৌফিক ছিল আপনাকে দাওয়াত দেওয়ার, আপনাকে দাওয়াত দিছে, এজন্য অন্য কাউকে দাওয়াত দেয় নাই। তো ওনার তৌফিক যদি হইতো সবাইকে দাওয়াত দিত, তাহলে সবাইকে দিত। এটা আমরা মাইনে নিতে হবে যে আমার ওনার যতটুকু তৌফিকে হয়েছে বা ইচ্ছে হয়েছে, উনি আমাকে দিছে, আমি চলে যাবো দাওয়াতে। তাহলে কিন্তু আর ঝামেলাটা হচ্ছে না, সামাজিক যে ঝামেলাটা বা পারিবারিক ঝামেলাগুলো হচ্ছে না। তো এইভাবে বিভিন্ন বিষয়ে উনি কিন্তু খুব খোলামেলা সুন্দরভাবে আলোচনা করছে এই বইটার মধ্যে। বইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পারিবারিক ও সামাজিক সংঘাতের কারণ ও সমাধান। আর এই বইটা আপনার প্রকাশনা হচ্ছে হিজাজ প্রকাশনী, ঢাকা। আর বইটার আহ, প্রচ্ছদ মূল্য হচ্ছে 140 টাকা। তো বইটা কোথায় পাওয়া যায় আমি একটু বলে দিচ্ছি, তারপর আমি হয়তো বা একটা ছবি আপনাকে দিয়ে দিতে পারি, দেখে নিতে পারেন চাইলে। দেখা যায় কিনা। আচ্ছা, হাকিমুল উম্মত প্রকাশনী, বাংলা বাজার পাওয়া যাবে। আর অনেক জায়গায় ফখরে বাংলা লাইব্রেরি, ব্রাহ্মণবাড়িয়া, বুখারী একাডেমি চট্টগ্রাম, থানবী লাইব্রেরি, জামিয়া লাইব্রেরি, এরকম অনেক জায়গায় পাওয়া যাবে। তো আপনারা এই বইটা, আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলতেছি, আপনার এই বইটা ইনশাল্লাহ সংগ্রহ করবেন এবং এই বইটা পড়বেন এবং অন্যদেরকে হাদিয়া দিবেন এবং পড়ার জন্য বলবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। আর আমি যেভাবে মোটামুটি একজন কনসালটেন্ট বনে গেছি পারিবারিক সমস্যার, আশা করি আপনারাও হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এই সব কিছু আপনারা জানতে পারবেন। তো সকলের প্রতি দোয়া রইলো, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, পারিবারিক সামাজিক জীবনে সকলকে সুখে শান্তিতে রাখুক। আমার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।